রেকর্ডিংটা নিতে পারেন। সো রেকর্ডিং অন করলাম, দেখে আসি কে কে আছে। হ্যাঁ, অলমোস্ট অনেকেই আছে আমাদের সাথে ভিডিও মোড দেখতে পাচ্ছি, অনেক ভাই বোন আমাদের সাথে একত্রিত হয়েছে অলরেডি 311 জন। অনেকে ভিডিও মোডে আছেন, অনেকে নন ভিডিও মোডে আছেন, তারপরে যারা ভিডিও মোডে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভিডিও মোডে এসেছেন। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি শরীফ ভাই বাসার মধ্যে আছে, তারপরে দেখা যাচ্ছে কি সে মাস্ক পরে আছেন, আলহামদুলিল্লাহ। মানে আমাদের সিকিউরিটি, আমাদের সোশ্যাল ডিস্টেন্স গুলো কিন্তু এখানে মেরে চলছে তারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই ভিডিও মোডে আছে আমরা। আচ্ছা, যেহেতু আপনারা সব উপস্থিত হয়ে গেছেন, তো আমি আপনাদের কয়েকটা বিষয় রিকোয়েস্ট করে শুরু করতে চাই। সেটা হচ্ছে আমরা আজকে সেমিনারটি মূলত দুইটা ভাগে বিভক্ত করে করব। দুইটা ভাগ বলতে আমরা কি কিভাবে বলবো, একটা বিষয় হচ্ছে আমরা জানবো যে কিভাবে ফ্রিল্যান্সিংটা করতে হয়, এবং আরেকটা ভাগে আমরা শিখবো মানে কোন কোন সেক্টর গুলোর মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারি। এবং লাস্ট পর্যায়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন অথবা কোনো কনফিউশন থাকলে আমরা চেষ্টা করবো এটা দূর করে দেওয়ার জন্য। তার মানে সর্বশেষ যে পর্যায়টা থাকবে সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন সেশন প্রোগ্রাম। তো চলুন আজকে প্রোগ্রামটা শুরু করি। তো আজকে হচ্ছে 23 এপ্রিল 2021। আজকে সেমিনারটা আপনার জন্য অনেক স্মরণীয় হতে পারে যদি আপনি এটাকে প্রপারলি নিতে পারেন। তো আজকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ আলামিন ইসলাম, এজ এ ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে আছি আপনাদের সাথে, এবং আমি এই পেশার সাথে সংযুক্ত আছি গত 2.5 থেকে 3 বছর যাবত। হ্যাঁ, এবং প্রফেশনাল কাজ করে যাচ্ছি গত 1.5 বছর যাবত। সো চেষ্টা করবো আমার এই 2 থেকে 3 2.5 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা সেশনের মাধ্যমে। যেহেতু 2 থেকে 3 বছর অভিজ্ঞতা হয়তো বা 45 থেকে 40 মিনিটের মধ্যে শেয়ার করতে পারবো না, তারপরও চেষ্টা করবো সর্বোচ্চটুকু দেওয়ার। তো আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কারণ হচ্ছে আমার 3 বছরের অভিজ্ঞতা কিন্তু আমি আজকে 45 মিনিটে দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমত শুরু করার আগে আমি একটা ক্যালকুলেশন দিয়ে শুরু করতে চাই। ক্যালকুলেশনটা হচ্ছে একটা মানুষের স্তর যদি আমরা দেখি, হ্যাঁ, একটা মানুষের জীবন চক্র যদি আমরা কল্পনা করি, তাহলে জীবন চক্র কল্পনা করে দেখা যায় একটা মানুষের জীবন চক্র হচ্ছে 3টা ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে একটা মানুষ শিশুকাল থেকে পড়াশোনা পর্যন্ত একটা ভাগ, দ্বিতীয় কাল হচ্ছে সে জব হোল্ডার থেকে শুরু করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট পর্যন্ত একটা ভাগ, তৃতীয় ভাগ হচ্ছে সে যখন রিটায়ারমেন্টে যায় অথবা সে পৃথিবী ত্যাগ করে। 3টা ভাগে কিন্তু বিভক্ত আমাদের জীবনটা। তো এই 3 ভাগের মধ্যে আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট কিছু লেসন আছে, ইম্পর্টেন্ট কিছু সময় আছে। এর মধ্যে আছে প্রথম সারি লাস্টের ব্যক্তি এবং দ্বিতীয় সারির প্রথম জন ব্যক্তি। এই দুই ক্যাটাগরি লোকজন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় বসবাস করে, সব থেকে ইম্পর্টেন্ট একটা সময় তার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য। এবং আমি নিশ্চিতভাবে বলতে চাই আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বেশিরভাগই কিন্তু এই দুইটা জায়গাতে আছেন। তার মানে আপনাদের জন্য কিন্তু আজকে সেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলুন, কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের ক্যারিয়ার পিছনে ঘোরাঘুরি করি, ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে চাই। আর আজকে আপনারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনারা আহ একমাত্র কারণ উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে ইনকামের জন্য। হ্যাঁ, তার মানে আপনারা প্রত্যেকটা ব্যক্তি চাচ্ছেন হচ্ছে ইনকাম করার জন্য। তো আপনারা যারা ইনকামের জন্য আমাদের এখানে আসছেন তাদেরকে আমি বলতে চাই আপনাদের ইনকাম করার জন্য রাস্তা হচ্ছে বর্তমান সময় দুইটা। একটা হচ্ছে জব, একটা হচ্ছে বিজনেস। আপনি চাইলে জব করতে পারেন অথবা বিজনেস করতে পারেন। তার মানে জবের মাধ্যমে আপনি তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন, অথবা বিজনেসের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। তাহলে আপনাকে জব এবং বিজনেস করার জন্য কি প্রয়োজন? আপনাকে জব এবং বিজনেস করার জন্য যেটা ইম্পর্টেন্ট, যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিল। আপনি যত কিছুই করেন না কেন, আপনার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ নো স্কিল। আপনার কাছে যদি স্কিল না থাকে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি না পারবেন জব করতে, না পারবেন বিজনেস করতে। তাহলে আপনি যদি কিছু একটা করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। So, এখনকার সময় কিন্তু আমরা যা স্টুডেন্ট অবস্থাতে আছি তারা প্রত্যেকটা ব্যক্তি, এখন আমরা যে স্টুডেন্ট অবস্থাতে আছি তারা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু চাচ্ছে যে স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতে কর্মসংস্থানে মানে কিছু একটা করার জন্য, কিছু একটা করার জন্য। অ্যাজ ইউ ক্যান সি, আপনারা কিন্তু কিছু একটা করার জন্য কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমি জানি যে এখানে 80% ফ্রেশার রয়েছে যারা প্রত্যেকটা ব্যক্তি স্টুডেন্ট। তার মানে আপনারা চাচ্ছেন স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করার জন্য। So, কিভাবে স্কিল মানে আপনার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারেন, তো এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। সো আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আসছে দুইটা, প্রথমে বলছি জব এবং বিজনেস। তো জব এবং বিজনেস নিয়ে আপনি যদি এখনো মাতামাতি করে থাকেন, মানে হচ্ছে আপনি যদি মনে করে থাকেন যে এটাই আমার ক্যারিয়ার, এটাই আমার সব, আমি এটার মাধ্যমে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবো, তাহলে আমি বলতে চাই আপনি বর্তমান সময় রং একটা পন্থার মধ্যে আছেন। জব এবং বিজনেস নিয়ে এখনকার সময় আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা সহজ না। হ্যাঁ, চেঞ্জ ইজ নট অ্যান অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। কারণ হচ্ছে আপনি যতই বলেন না কেন আমি জব করে সফলতা হবো, আমি বিজনেস করে সফলতা হবো, বাট এখনকার সময় চাকরি বাজার যদি আপনি তাকান তাহলে আসলে কি জব করে সফলতা অর্জন করা যায়? আসলে আপনি বিজনেস করতে পারবেন? আসলে কিন্তু না। এখনকার সময় কিন্তু এগুলোকে বাদ দিয়ে কিন্তু কিন্তু নতুন কিছু পেশা বের হচ্ছে, যে পেশাগুলো আমাদের কন্টিনিউ করা উচিত। যেমন আমি যদি বলি, গত 10 বছর আগে আমাদের হাতে কিন্তু স্মার্টফোন ছিল না, আমাদের ছিল বাটন ফোন। বাট ওই 10 বছর আগের যে ব্যক্তিটা সে যদি এখনকার যুগে এসে স্মার্টফোন না চালায়, ওই বাটন ফোন চালায়, তার মানে সে কিন্তু এখন কি আছে, এখনো মানে
ওই পুরাতন আমলে চলে এখন আছে। তার মানে আপনি যদি এখন যদি জব এবং বিজনেসের উপরে ফোকাসড হয়ে থাকেন যে না আমি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করব জব এবং বিজনেসের উপর, আমি অন্য কোনো কাজ করবো, তাহলে আমি আপনাকে বলবো আপনি ওই আদিম যুগে পড়ে আছেন। So, আদিম যুগ থেকে বের হইতে হবে। তো আমরা কিভাবে আদিম যুগ থেকে বের হইতে পারি, কিভাবে জব এবং বিজনেস করার না করে আমরা নতুন একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারি, যেটাকে আমরা বলতেছি ফ্রিল্যান্সিং। সো আপনারা চাইলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। সো ফ্রিল্যান্সিং করার জন্য মূলত কি কি করতে হবে, আমি টু দা পয়েন্টে চলে যাচ্ছি ডাইরেক্ট। ফ্রিল্যান্সিং করার জন্য কি কি করতে হবে, ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনাকে কাজের প্রতি স্কিল হতে হবে, আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারতে হবে, এবং আপনাকে পেমেন্ট মেথড সম্পর্কে জানতে পারতে হবে। আপনি যদি এই তিনটা বিষয়ের উপর এক্সপার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনি যদি এই তিনটা বিষয় এক্সপার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তো চলুন আমরা জেনে আসি আপনি কোন কোন বিষয়ের উপর স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য অনেক ওয়ে আছে। এর আগে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই। ছোট্ট একটা গল্প, যে গল্পটা হচ্ছে মনে করেন একটা ব্যক্তি, হ্যাঁ, একটা ব্যক্তি কি করতেছে, একটা ব্যক্তি পড়াশোনা করতেছে। কিসের উপর পড়াশোনা করতেছে? সে পড়াশোনা করতেছে আপনার ফিজিক্স নিয়ে। তার মানে সে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছে, ফিজিক্স উপর জব পাবে। তার মানে সে স্কুলে 1 থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত, মানে অলমোস্ট 15 থেকে 16 বছর সে ফিজিক্স এর উপরে জ্ঞান ধারণ করেছে, এবং সে সেই বিষয়ে স্কিল হয়েছে। যখনই সে এই বিষয়ে স্কিল হলো, স্কিল হওয়ার পর সে কি করলো, স্কিলটা নিয়ে সে কাজ করতে গেল। সে কোথায় কাজ করতে যাবে? সে কাজ করতে যাবে হচ্ছে মার্কেট প্লেসে। তার মানে সে যেই গ্রাজুয়েশন কমপ্লিট করে যে সার্টিফিকেটটা পেয়েছে, এই সার্টিফিকেটটা নিয়ে সে যাবে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে সে চাকরি পাবে। অ্যাজ লাইক সে বিভিন্ন কর্পোরেট জব করার জন্য বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করবে, এবং ওখানে সিভি ড্রপ করার পর তার সিভিটাকে কনফার্ম করবে। সিভি কনফার্ম করার পর তাকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে, সে অনেক ইন্টারভিউ দিবে, অনেক জায়গায় ইন্টারভিউ টিকতে পারবে, অনেক জায়গায় টিকতে পারবে না। আর যেখানে সে ইন্টারভিউতে টিকতে পারবে সেখান থেকে সে একটা জব পাবে। তার মানে সে মার্কেট প্লেসে জব পেলো, এবং পরবর্তীতে 1 মাস ওখানে কাজ করার পর 1 মাস পরে সে একটা স্যালারি পেলো, তার মানে সে পেমেন্ট পেলো। সেম ভাবে আমরা যখন ফিজিক্যাল কার্যক্রম থেকে অনলাইন কার্যক্রমের মধ্যে চলে আসি তখন কিন্তু আমাদের একই কাজ করতে হয়। অ্যাজ লাইক আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে জানতে হয় যে আপনি কোথায় সিভি ড্রপ করবেন, কোথায় আপনি কাজ পাবেন, এন্ড দেন আপনাকে পেমেন্ট মেথড সম্পর্কে জানতে হয়। আপনি যদি এই তিনটে বিষয়ের উপরে নিজেকে স্কিল করতে পারেন, দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি নিজেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারেন। তো চলুন জেনে আসি কোন কোন বিষয়ের উপর আপনি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে পারেন। দক্ষ হিসেবে তৈরি করার জন্য আপনার যেটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আপনারা অনেকে নাম শুনেছেন ওয়েব ডেভেলপমেন্টের, এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আপনার অনেকগুলো পার্ট রয়েছে, যে পার্টগুলোর উপর আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আমি এটা বলতে চাচ্ছি না আপনি শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট উপর স্কিল ডেভেলপমেন্ট করেন। ওয়েব ডেভেলপমেন্ট উপর আপনার অনেকগুলো পার্ট রয়েছে, যে পার্টগুলো নিয়ে আপনি কি করতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো অনেকগুলো পার্ট রয়েছে। সো হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট? আমরা অনেকেই অবগত আছি যে www.com, মানে আমরা ওয়েবসাইট সম্পর্কে অবগত আছি। এই যে ওয়েবসাইট গুলো মানুষজন তৈরি করতেছে, যে ব্যক্তিরা এই ওয়েবসাইট তৈরি করতেছে এদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। তার মানে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি ওয়েব ডেভেলপিং হিসেবে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন। এবং ওয়েব ডেভেলপমেন্টে বিভিন্ন পার্ট আছে, যেমন ওয়েব ডিজাইনিং আছে, এরপর হচ্ছে ওয়েব প্রোগ্রামিং আছে, ই কমার্স আছে, ইউআই ডিজাইনিং আছে। এই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, করতে পারেন। হ্যাঁ, এরপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা জানি অনেকে সফটওয়্যার সম্পর্কে। সফটওয়্যার মানে হচ্ছে মোবাইল অ্যাপস আমরা যেগুলো ব্যবহার করি, এস ইউ ক্যান, এই যেগুলো মোবাইল ফোন ব্যবহার করি, যেমন আজকে আপনার জুম অ্যাপস এর মাধ্যমে সংযুক্ত হয়েছে, এগুলো কি একটা সফটওয়্যার। তাহলে আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করেও কিন্তু আপনি চাইলে আপনি স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। নেটওয়ার্কিং এন্ড ইনফরমেশন সিস্টেম রয়েছে, এখানে অনেকগুলো পার্ট রয়েছে। এরপর রাইটিং এন্ড ট্রান্সলেশন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর সাপোর্ট রয়েছে, ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া রয়েছে, কাস্টমার সার্ভিস রয়েছে, সেলস এন্ড মার্কেটিং রয়েছে, হ্যাঁ, এরপর বিজনেস সার্ভিস রয়েছে। এই যে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে আপনি চাইলে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। এই বিষয়গুলোর উপরে আপনি চাইলে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। যেমনটা আপনি স্কুল কলেজে সায়েন্স কমার্স আর্টস, আর্টসের মধ্যে সায়েন্সের মধ্যে আছে আপনার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। এরপরে আপনার আর্টসের মধ্যে কমার্সের মধ্যে আছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপর ফিনান্স, তারপর আপনার আনাদার যে বিষয়গুলো রয়েছে। এরপর আপনার আর্টস এর মধ্যে যে আনাদার যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলো কি এক একটা সাবজেক্ট, মানে এক একটা মনে করি এটা সায়েন্স, সায়েন্সের মধ্যে কতগুলো সাবজেক্ট, আপনি যে কোনো একটা সাবজেক্ট উপর কি স্কিল ডেভেলপ করতে পারেন। তাহলে এভাবে করে কিন্তু আপনি আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। আচ্ছা, আমি একটু ফিডব্যাক নিই যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা। আমি যদি একটু ফিডব্যাক নিই আপনাদের কাছ থেকে, আমি যদি আপনাদেরকে আনমিউট করে দেই তাহলে আপনি একটু ফিডব্যাক দিতে পারেন যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে আনমিউট করার অপশন করে দিচ্ছি, আপনারা একটু আনমিউট হয়ে বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আমি জি ভাইয়া জি 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 ভাইয়া জি বুঝতে ভাইয়া পারছি। বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি। বুঝতে পারছি ভাই। হ্যাঁ বুঝতে পারছি।
বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি। জি বুঝতে পারছি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। জি ভাই বুঝতে ওকে ওকে, থ্যাংক ইউ। যেহেতু বুঝতে পারছেন, তাহলে আমরা নেক্সট পার্টে যাব। এখন যেহেতু আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা বুঝতে পারছি, এখন আমরা নেক্সট পার্টে চলে যাবো। সো নেক্সট পার্ট ইজ, সেটা হচ্ছে আমরা যে স্কিলটাকে ডেভেলপমেন্ট করলাম, স্কিল ডেভেলপমেন্ট করলে কি আমাদের কাজ হবে নাকি স্কিল ডেভেলপমেন্ট করার পাশাপাশি আমাদের কিছু বিষয়ের উপর ফোকাস দিতে হবে? এখন আমি আপনাকে এখানে যে বিষয়গুলো দেখাইছি, মনে করেন এখানে অনেকগুলো সাবজেক্ট আমি দেখাইছি: ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক এন্ড ইনফরমেশন সিস্টেম, রাইটিং এন্ড ট্রান্সলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, ডিজাইন মাল্টিমিডিয়া, কাস্টমার সার্ভিস, সেলস এন্ড মার্কেটিং, বিজনেস সার্ভিস। এই যে এই বিষয়গুলো আছে, এখন এই প্রত্যেকটা বিষয়ের উপর আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। বাট এখান থেকে কিছু কিছু পার্ট রয়েছে যে পার্টগুলো আপনাদের বেশি ইম্পর্টেন্ট। কিছু কিছু পার্ট রয়েছে যেটার ডিমান্ড সব থেকে বেশি। এর মধ্যে যেটা অন্যতম যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে ডিজিটাল মার্কেটিং করব আমরা, গ্রাফিক ডিজাইন করব, নাকি ওয়েব ডেভেলপমেন্ট করব। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। প্র্যাকটিক্যাল দেখবো আমরা কিভাবে, আমরা যদি সরাসরি আমাদের ক্রোমে মানে গুগলে চলে যাই, গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি যে গুগল ট্রেন্ড, হ্যাঁ, আমরা অনেকেই জানি গুগল ট্রেন্ড আসলে কি। গুগল ট্রেন্ড মানে হচ্ছে বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে ট্রেন্ড যে বিষয়গুলো আছে, এগুলো আমরা চাইলে গুগল ট্রেন্ডের মাধ্যমে সার্চ করে দেখতে পারি যে কোন বিষয়টা সব থেকে বেশি ট্রেন্ডিং আছে। তো চলুন আমরা একটু গুগল ট্রেন্ডের কাছে জেনে আসি যে সব থেকে বেশি ট্রেন্ডিং এ কি আছে। এই যে আমি গুগল ট্রেন্ডে সরাসরি চলে গেলাম। আপনারা চাইলে যে কেউ ব্যক্তি এখনই আপনি গুগল ট্রেন্ডে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে কোনটার সাবজেক্ট সব থেকে বেশি ইউজেবল। আমি এখান থেকে লিখি ডিজিটাল মার্কেটিং। আমি যদি এখান থেকে লিখি ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনি দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কতটুকু। আচ্ছা, এই যে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা, হ্যাঁ, এখানে বেড়ে যাচ্ছে। এখন আমি যদি এর সাথে কম্পেয়ার করি, কি কম্পেয়ার করবো, আমি এর সাথে গ্রাফিক ডিজাইন কম্পেয়ার করবো, গ্রাফিক্স। আচ্ছা, এখানে বানানটা ভুল হয়েছে, হ্যাঁ? আচ্ছা, গ্রাফিক ডিজাইনের যদি কথা বলি, তাহলে ডিজিটাল মার্কেটিং কাছে কিন্তু এভারেজে কিছুই না, হ্যাঁ। এরপর আমি যদি এখান থেকে সার্চ করি, আমরা অনেকেই যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার ওই সিপিএ মার্কেটিং। আমরা অনেকে সিপিএ সম্পর্কে জানি, হ্যাঁ। আমি যদি সিপিএ রেখে সার্চ করি, সিপিএ মার্কেটিং, আচ্ছা, আমি তো গুগল ট্রেন্ডে দিকে একটু তাকাই, তাহলে দেখা যাবে গ্রাফিক ডিজাইনটা আসলে এখানে ভুল হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু একটা মেবি ভুল, এত কম না। সার্চ অপশনটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। হুম। আচ্ছা, এখন এটা বেড়ে গেছে। আচ্ছা, আমি যদি একটু গ্রাফিক ডিজাইন এবং সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং তফাৎ দেখি, তাহলে দেখা যাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং চাহিদা একটু আছে, আপনার গ্রাফিক্স এর চাহিদা আছে, সিপিএ মার্কেটিং খুবই চাহিদা কম। তার মানে গুগল ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি সব থেকে চাহিদাপূর্ণ সাবজেক্ট হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। তো চলুন আমরা আমাদের স্লাইডে আবার চলে যাই। আচ্ছা, আমি আরেকটু কনফার্মেশন নিতে চাই যে এখান থেকে আপনার কতটুকু বুঝতে পারছেন, একটু আমাকে শিওর করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমি আপনার আনমিউট করে অপশন করে দিচ্ছি, আপনি বুঝতে পারেন একটু বলেন যে আপনারা বুঝতে পারছেন গুগল ট্রেন্ডের বিষয়টা। বুঝতে পারছি। ইয়েস স্যার বুঝতে জি পারছি। ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছি। আমাদের আমাদের এতগুলো বুঝতে সাবজেক্টের পারছি মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বুঝতে সাবজেক্ট পারছি। কোনটা? ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট নাকি এসইও? গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স ভাই আমাদের গ্রাফিক্স ডিজাইনটা ডিজিটাল মার্কেটিং। গ্রাফিক্স ডিজাইন ইজ বেস্ট। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ভাই মিলাদ
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দুইটাই, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তার মানে আমরা দুইটা দিয়ে কি করতে পারি, আমাদের ক্যারিয়ারটাকে সুন্দর বিল্ড করতে পারি। এখন আমি আপনাকে বলতে চাই যে আপনি কেন এই দুইটা নিয়ে কাজ করবেন, আপনি কেন এই ওই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন না, আপনি কেন এসইও নিয়ে কাজ করবেন না, আপনি কেন সিপিএ নিয়ে কাজ করবেন না? কারণ হচ্ছে এখনকার সময় মানুষজন কিন্তু চায় খুব ইজিলি ইনকাম করার জন্য, খুব ফাস্ট মুভ করতে চায় মানুষজন, মানে যত দ্রুত সম্ভব সে ইনকাম করতে চায়। এখন আমি যদি আপনাকে ফ্রিল্যান্সিং এর কথা বলি যে ভাইয়া আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন, ভাইয়া আপনি চাইলে এসইও নিয়ে কাজ করতে পারেন, তখন আমরা দেখতে পাবো যে আপনি এসইও করতে করতে সময় লাগবে আপনার 6 মাস শুধুমাত্র শেখার জন্য, এরপরে প্র্যাকটিস করতে লাগবে আরো 6 মাস। তার মানে মিনিমাম 1 বছর আপনি কন্টিনিউ করতে হবে শুধু শেখার জন্য, বোঝার জন্য। পরবর্তীতে আপনি পরবর্তী 2-3 মাস পর আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন। এরপর ওয়েব ডেভেলপমেন্টের কথা যদি বলি, ওয়েব ডিজাইনের কথা যদি বলি, তাহলে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে 3 রকমের। জাভা স্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে, সিএসএস সম্পর্কে জানতে হবে, এরপর আপনার পাইথন সম্পর্কে জানতে হবে, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেগুলো শিখতে লাগবে আপনার 1 বছর। তাহলে আপনাকে আমি যদি বলি আপনি কি 1 বছরের মধ্যে বসে বসে শিখবেন, নাকি আপনি মিনিমাম যে বিষয়টা আপনি জানেন, যে বিষয়টা আপনি করেন, মনে করেন ডিজিটাল মার্কেটিং মধ্যে আপনার কি কি আছে, ডিজিটাল মার্কেটিং মধ্যে আপনার আছে হচ্ছে ফেসবুক আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, গুগল আছে, এই যে বিষয়গুলো আছে, ইমেল আছে, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। গ্রাফিক্স এর মধ্যে আমরা কি বুঝি, গ্রাফিক্স মানে হচ্ছে ডিজাইন করা। যেমন আমরা কিন্তু অনেক ব্যক্তিবর্গ আছে যারা কিনা ফেসবুকে অনেক ধরনের ডিজাইন করতে পারি, ছবি এডিট করতে ভালোবাসি আমরা, আমরা ভিডিওগ্রাফি করতে ভালোবাসি, আমরা এনিমেট কিছু করতে, তৈরি করতে ভালোবাসি, লোগো ডিজাইন করতে আমরা ভালোবাসি, এই যে বিষয়গুলো আমরা কিন্তু পছন্দ করি, বাট আমরা কিন্তু এগুলো থেকে ইনকাম করতে পারি না। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনারা কিন্তু অলরেডি ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপর দক্ষ, আপনারা অলরেডি কিন্তু ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন করতেছেন, বাট আপনারা করতে পারতেছেন না প্রফেশনালি। আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট এবং হচ্ছে অন্যান্য বিষয়ের উপর কাজ করতে চান, তাহলে দেখা যাবে এটা অনেক বেশি আপনার সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আপনি ধৈর্য ধরতে পারবেন না। আর যখনই দেখা যাবে আপনি এটাকে 1-1.5 বছর কন্টিনিউ করতে পারবেন না, তখন কিন্তু আপনি কিছুদিন পর ছেড়ে দিবেন, তখন আপনার একটা লক্স প্রজেক্ট হয়ে যাবে। দ্যাটস আমি বলতে চাই আপনার যেহেতু বিগিনার, আপনি যেহেতু ফ্রেশার, ওই ক্ষেত্রে আপনার ছোট্ট দিয়ে শুরু করেন, হ্যাঁ? আপনি সহজ দিয়ে শুরু করেন, পরবর্তী আপনার লাভ বেশি হয়। তো চলুন পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখন আমরা দেখবো হচ্ছে বর্তমান সময় ইন্টারনেট ইউজারের সংখ্যা 106 মিলিয়ন, দ্যাট মিনস 10 কোটি বেশি লোকজন ইন্টারনেট ব্যবহার করতেছে। তার মানে এই 10 কোটি লোকজনের মধ্যে ইন্টারনেট যে ব্যবহার করছে, এটা কিন্তু অনেক ব্যক্তি প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করতেছে অনলাইনে, তারা কিন্তু বর্তমান সময় অনলাইন থেকে বিজনেস করতে পারতেছে। সো অনলাইন বলতে আমরা কি বুঝি, অনলাইন বলতে আমরা বুঝি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে যা যা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক সম্পর্কে আমরা অবগত আছি, আমরা টুইটার সম্পর্কে অবগত আছি, আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে অবগত আছি, এবং আমরা স্ন্যাপচ্যাট সম্পর্কে অবগত আছি। এই যে প্ল্যাটফর্ম গুলো, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করেই আপনার ইনকাম করার মাধ্যমটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তার মানে যেহেতু আমরা এগুলোকে ব্যবহার করি অলরেডি, আমরা জানি কিভাবে এটা ব্যবহার করতে হয়, আমরা শুধু শিখবো কিভাবে প্রফেশনাল ব্যবহার করতে হয়। তো এখন আমরা অবগত হব, যেহেতু আমরা স্কিল সম্পর্কে জানলাম, কোন কোন বিষয় স্কিল ডেভেলপ করতে পারি, এখন আমরা জানবো হচ্ছে মার্কেট প্লেস। তার মানে হচ্ছে কোন কোন মার্কেট প্লেস আমরা কাজ করতে পারি, যেমন হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, 99 ডিজাইন, ফ্রিল্যান্সার.কম, পিপল পারা। এখান থেকে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি আর্নিং করার মাধ্যম হচ্ছে ফাইবার। তো চলুন আমি প্র্যাকটিক্যাল থেকে ফাইবারের কিছু কাজ দেখাই দিই। আমি যেখান থেকে আবার আমার ক্রোমে চলে যাই, ক্রোমে যদি আমি দেখি, সার্চ করি, আমি নিউ ট্যাব নিয়ে সার্চ করি, আচ্ছা আমি এখানে সার্চ করবো হচ্ছে আমাদের কি সার্চ করবো, আমি সার্চ ফাইবার, সরি ফাইবার, যেহেতু আমরা ফাইবার সম্পর্কে আজকে জানতে আসছি। তো আমি ফাইবার সম্পর্কে সার্চ করলাম, ফাইবার আমি চলে যাব। আপনার যে কেউ চাইলে এখন মোবাইল ফোনে আপনি ফাইবার লেগে সার্চ করলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অথবা যারা পিসিতে দেখছে তার পিসি চলে যেতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ফাইবার। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, হ্যাঁ? তার মানে এই যে মার্কেট প্লেস, এখানে তো অনেক ধরনের কাজ পাবেন। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কিভাবে? আপনি চাইলে এই যে এখানে জয়েনে গিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, অথবা আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এরপর আমি যদি যাই ফাইবারের পাশাপাশি আমি দেখুন, সেটা হচ্ছে আপওয়ার্ক। আমি যদি আপওয়ার্ক লিখে সার্চ করি, আপওয়ার্কে গেলে আমি আপওয়ার্কে ইন করতে পারবো। আপওয়ার্ক একটা কি, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। আপওয়ার্ক আপনি কি করতে পারবেন, এখান থেকে সাইন আপ করতে পারবেন। তো আপওয়ার্কে সাইন আপ করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কাজ পাবেন। এই যে আমার অ্যাকাউন্টে চলে আসছে। আপওয়ার্ক কিন্তু বিভিন্ন কাজ পাওয়া যায়। আমি এই বিষয়ে জানবো। এরপর আপনি এখানে freelancer.com এ যান, যেগুলো আমরা আছে FREELANCER, freelancer.com।
যে freelancer.com আমি যাই, তাহলে এটা একটা কি মার্কেট প্লেস, যেখানে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সার এনি জব অনলাইন আপনি করতে, আর এখান থেকে কিন্তু আপনি লগ ইন অপশনে গিয়ে সাইন আপ করতে পারেন, অথবা আপনার নতুন আইডি খুলতে লগ ইন করতে পারেন। এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। তো চলুন আমাদের আবার স্লাইডে চলে যাই। আচ্ছা, আপনারা কি মার্কেট প্লেস সম্পর্কে বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু ইনফরমেশন, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। ইয়েস ইয়েস হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। একবার বুঝাই জি ভাইয়া ঠিক আছে, তাহলে আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানবো হচ্ছে আমরা যে মার্কেট প্লেসের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করবো। হ্যাঁ, এখান থেকে কিছু ইফেক্টিভ কিছু স্কিল আছে, যে স্কিলগুলো আমি কথাবার্তা বললাম, যেমন ডিজিটাল মার্কেটিং কথা বলছি, গ্রাফিক ডিজাইনের কথা বলছি। তো চলুন আমরা কিছু কিছু বিষয় জেনে আসি। যেমন এসইও একটা সাবজেক্ট। হ্যাঁ, এসইও সম্পর্কে যদি কথা বলি, এসইও করে অনেক কিছু আপনি করতে পারবেন। এরপর আমি যদি ক্যানভা ডিজাইনের কথা বলি, ক্যানভা সম্পর্কে আমরা দেখবো কোন কোন মাধ্যমে ক্যানভা ডিজাইন করতে পারি, এবং ক্যানভা ডিজাইনের ভেরিয়েশন কত টাকা ইনকাম করা সম্ভব। এরপর কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে আমরা জানি। এরপর আমরা যদি দেখি আপনার ইমেল মার্কেটিং, এরপর আমরা দেখবো কি আপনার ইউটিউব মার্কেটিং সম্পর্কে আমরা দেখবো। এরপর আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে আনবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই, আবার কিসে, আমাদের ফাইবারে। এখন আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমি দেখি যে আমার অ্যাকাউন্ট আছে, যেমন আমি ফাইবারে চলে দিলাম। ফাইবারে আপনি গিয়ে যে কেউ চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, জয়েনে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা দেখে আসি যে আমরা কোন বিষয়ে স্কিল হতে পারি। যেমন দেখেন, ফাইবারে সার্চ অপশনে গেলে আমরা প্রথমে দেখতে পারবো কি, দেখেন তো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন। আপনারা সবাই চ্যাট বক্স চ্যাট করতে পারেন। আমি প্রথমে কি দেখতে পারতেছি, আমরা ইনফর্ম করেন যে আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এরপর দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং। যারা আছেন তাদেরকে বলবো চ্যাট বক্সে চ্যাট করতে পারেন। হ্যাঁ, 3 ডটে ক্লিক করে দেখেন মোর অপশন, চ্যাট করার অপশন আছে, আপনি চ্যাট বক্স চ্যাট লিখতে পারেন যে আমরা কি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যখনই ফাইবারে চলে যাব, ফাইবারে চলে যাওয়ার পরে আমরা প্রথম দেখতে পারবো গ্রাফিক ডিজাইন, এরপর দেখতে পারবো ডিজিটাল মার্কেটিং, এরপর দেখতে পারবো রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, প্রোগ্রামিং, টেক এবং ডাটা, বিজনেস, লাইফস্টাইল। তার মানে আপনি চাইলে যে কোনো বিষয়ের উপর এখানে এক্সপার্ট হতে পারেন। তো আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে পারেন? যেমন আপনি গ্রাফিক সম্পর্কে অবগত হবেন, যেমন লোগো ডিজাইন। আমি যদি এখান থেকে সার্চ করি লোগো ডিজাইন, আমি যদি এখান থেকে সার্চ করি লোগো ডিজাইন, তাহলে আপনি দেখতে পারবেন লোগো ডিজাইনের ডিমান্ড কিরকম, কি পরিমাণে লোগো ডিজাইনার বর্তমানে ফ্রিল্যান্সারে কাজ করে যাচ্ছে। যেমন দেখেন, আই উইল ডিজাইন মডার্ন ম্যাসকোট কার্টুন ক্যারেক্টার ফর বিজনেস লোগো। তার মানে সে এই টাইপের কিছু লোগো ক্রিয়েট করে দিবে। এই লোগো ক্রিয়েট করা এগেইন সে নেবে $15। তেমন আপনি অনেকে আছেন যারা আপনার বিভিন্ন মোবাইল ফোন ফটোগ্রাফার। যেমন আমি ছোটবেলা যখন ক্লাস 8-10 পড়তাম, তখন তো আমি মূলত গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং দক্ষতা করার চেষ্টা করতাম। কারণ আমি মোবাইল ফোনে পিক্স ল্যাব, আপনার অনেকে আছে যে পিক্স ল্যাব ব্যবহার করেন, পিক্স আর্ট, তারপর হচ্ছে আপনার ফটো ল্যাব, এরপর হচ্ছে বিভিন্ন যে কার্টুন দিয়ে লোগো তৈরি করা, লোগো মেকার নামে বিভিন্ন অ্যাপস রয়েছে, যে অ্যাপগুলো আমরা ব্যবহার করি। তার আপনি যদি এভাবে লোগো মেকিং করতে পারেন, লোগো মেকিং করে কিন্তু আপনি $15 করে ইনকাম করতে পারেন একটা লোগোর মাধ্যমে। আমরা অনেকে তো তৈরি করি, কিন্তু আমরা জানি না কিভাবে তৈরি করে ইনকাম করতে পারবো। যেমন দেখেন, এখানে আপনি $10 ইনকাম করতে পারবেন, $225, $95, $15। তার মানে আপনি লোগো ডিজাইনিং করেও কিন্তু আপনি বিভিন্ন ইনকাম করতে পারবেন। গ্রাফিক্স এর একটা কাজ। এরপর আমরা যদি এখান থেকে দেখি বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, তার মানে বিজনেস কার্ড দিয়ে আপনি যারা বিভিন্ন প্রকার বিজনেস কার্ড তৈরি করেন, এই দেখেন মানে আমরা কার্ড রাখি না মোবাইল মানি ব্যাগে, এইসব টাইপের কার্ড তৈরি করে আপনি ইনকাম করতে পারেন। আপনারা অনেকে আছে এগুলো কার্ড তৈরি করেন। এই কার্ডগুলো আপনি চাইলে আপনি ক্যানভা দিয়ে ফ্রিতে করতে পারেন। যেমন দেখেন, এখানে একটা কার্ড তৈরি করতে কত ডলার? $10। হ্যাঁ, $20, $10, $20, এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু একটু ইজি কাজ। আমি আপনাকে দেখাই, আপনি যদি সহজে মানে ফ্রিতে চাইলে এটা তৈরি করতে পারেন, ফ্রিতে তৈরি করবেন $10 ইনকাম কিভাবে আমি দেখাই। আপনারা অনেকে জানেন ক্যানভা। আমি যদি ক্যানভা ফ্রি টেমপ্লেটে যাই, তাহলে দেখতে পারবেন ক্যানভাতে এরকম কার্ড তৈরি করার জন্য অপশন দেওয়া আছে। আমি ক্যানভাতে গিয়ে চাইলে ফ্রিতে এই কার্ড তৈরি করতে পারবো। কিভাবে আমি কার্ড তৈরি করবো, যে আমি এখান থেকে যদি আমি টেমপ্লেটে যাই সার্চ করি কার্ড, হ্যাঁ কার্ড, এই দেখেন পার্সোনাল কার্ড, আমি কার্ডে সার্চ করি, আমার সাইনিং নিচ্ছে, সাইনিং নেওয়া শেষ। আচ্ছা, এটা বিজনেস কার্ড। আমি যদি এখানে বিজনেস কার্ডে যাই, হ্যাঁ সার্চ করি বিজনেস কার্ড, দেখেন আমি যদি বিজনেস কার্ডটাকে সার্চ করি, অটোমেটিকলি কিন্তু ফ্রিতে আমার এখানে অনেক কার্ড শো করবে ফ্রি টেমপ্লেটে। আমি চাইলে জাস্ট এটাকে চেঞ্জ করে আমি আমার মতো এডিট করতে পারি। আর আমি যখন এটাকে চেঞ্জ করে আমার মতো এডিট করে ফেলতে পারবো, তখন থেকে কিন্তু এখান থেকে
আপনি জাস্ট কার্ডটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার যেই রয়েছে, আপনার যে অ্যাকাউন্ট, আপনি যে ফাইবারে যে কাজটা পাইছেন এই ফাইবারের কাজটা শো করবেন, এটাকে দেখাই দিবেন। তার মানে আপনি এখান থেকে একটা টেমপ্লেট তৈরি করুন। কিভাবে টেমপ্লেট করবেন আমি দেখাই দিচ্ছি। মনে করেন আমি এটাকে তৈরি করবো, আমি এই কার্ডটাকে তৈরি করলাম, হ্যাঁ, বিজনেস কার্ড, ইউজ দিস টেমপ্লেটে গিয়ে যাবো, আমি কার্ডটাকে এডিট করবো। কিভাবে এডিট করবো দেখেন, এখানে এডিট করার অপশন দেওয়া দিবে আপনি ফ্রিতে। এই যে আমি এখানে এডিট করার অপশন পাইছি, দেখো আমি এখানে এডিট করে আমি যখন বললাম আমি আমার নামটাকে চেঞ্জ করে ফেলতে হবে, এখানে দেখেন আমি এখান থেকে এডিট অপশন যাবো, নামটাকে চেঞ্জ করব। হুম, আমি নামটা চেঞ্জ করলাম, আমি লিখলাম ডিজিটাল মার্কেটার, সরি, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, পরে যদি আমি চাই মোবাইল ফোন নাম্বার অ্যাড করতে, আমি কি যদি আমি এখানে যদি আমি মোবাইল ফোন অ্যাড করতে, তাহলে আমি লিখবো টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আমি যে কোনো একটা টেক্সট বসাবো। হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো টেক্সট সিলেক্ট করতে পারবো। সো আমি এখান থেকে এই টেক্সটটা সিলেক্ট করি, অ্যাড টিল্টেড টেক্সট, এই যে চলে আসছে। এখান থেকে আমি এটা এডিট করতে পারবো, আবার এডিট করে আমি just আমার ফোন নাম্বার বসিয়ে দেবো। হ্যাঁ, সো এনি কাইন্ড অফ ইনফরমেশন ইউ ক্যান কল মি 017, সো আমার যে নাম্বার এটা ব্লা ব্লা আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দেওয়া শেষ। আমি এটাকে জাস্ট কনফার্ম করে এটাকে টেনে এনে আমি আমার নাম্বারের নিচে অথবা এখানে সুন্দর করে টেমপ্লেটটা বসা দিতে পারবো। হ্যাঁ, মনে করি আমি এটা আমি আপাতত বুঝলাম, চাইলে আমি আপনার এই ছবিটা আমি চেঞ্জ করতে পারবো, এটাকে ডিলিট করে আমি আমার নিজস্ব ছবি অ্যাড করতে পারবো। তো আমি চাইলে এখান থেকে দেখেন ফটোসে গিয়ে আমি আমার নিজস্ব বিভিন্ন ছবি, যেমন এই যে আপলোডে গিয়ে, কোথায় আমার আপলোড, আমার আপলোড কোথায়, এই যে আপলোড, সরি, আমি এখান থেকে আমি আমার যে কোনো ছবি চাইলে আপলোড করতে পারবো। হ্যাঁ, আমি আপলোড করে এখান থেকে আমার ছবি বসে দিতে পারবো। তার মানে দেখেন এখানে আমার একটা কি হয়ে গেল, আমার একটা ব্যানার তৈরি হয়ে গেল। আমি চাইলে ব্যানারটাকে আরো সুন্দর করেও তৈরি করতে পারি। আমি যখন একটা সময় দেবো ব্যানারের পিছনে, তখন আমার ব্যানারটা আরো সুন্দর হবে। আমি এখানে যে যেভাবে দিলাম, ডিজিটাল মার্কেটে আমার নিচে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখানে আমার সুন্দর একটা লোগো অথবা আমার ছবি বসে দিলাম। এটা করে আমি জাস্ট এডিট করে ডাউনলোড করে দিলাম। তো আমি দেখেন আমি এখানে ইজিলি ডাউনলোড করতে পারবো। এই যে অলরেডি প্রিপারিং ইউর ডিজাইন ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন নিচে দেখা যাচ্ছে কি ডাউনলোড হয়ে গেছে, ব্ল্যাক এন্ড করাল। এখন আমি চাইলে এটা কি করতে পারি, সেটা হচ্ছে আমি এখান থেকে ফাইবারে চলে যাব। আচ্ছা, ক্যানভা ডিজাইনিং এর বিষয়টা কে কে বুঝতে পারছে আমাকে একটু কনফার্ম করেন, আমি আপনাদেরকে আবারও আনমিউট করার চেষ্টা করে মানে সিস্টেম করে দিচ্ছি। ক্যানভা ডিজাইন কে কে বুঝতে পারছেন? হালকা হালকা বুঝছি। জি ভাই, হালকা হালকা ভালো বুঝছি। করে বোঝা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। জি ভাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে আচ্ছা, তাহলে আমি যখন ক্যানভা থেকে ওই ডিজাইনটা করে ফেলবো, কিভাবে করলাম, টোটালি ফ্রিতে আমি ক্যানভা থেকে ওই ডিজাইনটা করে ফেললাম। এভাবে করে কিন্তু আমরা আপনাদের অনেক কিছু শিখাবো, যেভাবে আমরা জাস্ট ইজিলি কপি পেস্ট করে এনে ইনকাম করতে পারি। তো আমি যখন এখানে ডিজাইনটা করে ফেলছি, এখন দেখেন আমি যদি এখানে একটা গিগ ক্রিয়েট করি, হ্যাঁ, এই গিগে দেখেন 5.0 রেটিং, তার মানে তার টপ রেটেড সেলার, সে টপ রেটেড সেলার, তার 10 করে কাজ পাচ্ছে। তার মানে আমি যেই কার্ডটা তৈরি করলাম, এই কার্ডটা তৈরি করতে আমার কত মিনিট সময় লাগছে, আমি একটু যদি জানতে চাই সবার কাছে, আমার এই কার্ডটা তৈরি করতে কত মিনিট সময় লাগছে, ওই কার্ডটা তৈরি করতে? 1 মিনিট। আচ্ছা, আমি এই যে এই কার্ডটা যদি আমি আরো 1 ঘন্টা, আমি যদি এই কার্ডটাকে আরো একটু শুনেন, আমি যদি এই কার্ডটাকে আরো 1 ঘন্টা সময় দিয়ে করতাম, তাহলে কি আমার কার্ডটা সুন্দর হইতো কি হইতো না? আরো ডিজাইন করতে পারতাম কি পারতাম না? অনেক সুন্দর হইতো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে 1 ঘন্টা কাজ করলাম ফ্রি টেমপ্লেট নিয়ে, এখন এই 1 ঘন্টা কাজ করে আমি যদি এখান থেকে কত ডলার, $10 ইনকাম করতে পারি, তাহলে 1 ঘন্টায় যদি আমি $10 ইনকাম করতে পারি, তাহলে আমার ইনকাম কত টাকা? $10 সমান কত টাকা? 800 টাকা, তাহলে 1 ঘন্টা আপনি কত টাকা ইনকাম করতে পারলেন? 800 না 950 এরকম। তাহলে দেখেন আপনি যদি কাজটা জানেন, কাজটা বুঝেন, তাহলে কিন্তু আপনি জাস্ট 1টা ঘন্টা ইনভেস্ট করবেন, 1 ঘন্টা ইনভেস্ট করে কিন্তু আপনি 800 টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এমন কোন পেশা আছে আপনার জানা মতে যে এখানে 1 ঘন্টা পরিশ্রম করে 800 টাকা ইনকাম করা যায়? তাহলে ফ্রিল্যান্সিং কি বেস্ট প্রফেশন না এখন আপনাদের জন্য? ফ্রিল্যান্সিং Yes, yes. তো ভাই ভাই Freelancing is the best, bhai, best. তাহলে ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট প্রফেশন বর্তমান সময়। এখনকার সময় খুব ইজিলি কিন্তু আপনি এটা করতে পারেন। তো আমি এখান থেকে একটা ডিজাইন বুঝলাম, গ্রাফিক্স একটা কাজ বুঝলাম। এখানে তো আমি আরো দেখি, যেমন মনে করেন আপনি প্রেজেন্টেশন ডিজাইন, এটা আপনি করতে পারবেন ওখান থেকে। যে আমি প্রেজেন্টেশন ডিজাইনে ক্লিক করি, তাহলে দেখেন এই দেখেন প্রেজেন্টেশন মানে কি, আমাদের পাওয়ার পয়েন্টের কাজ। পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু ডিমান্ড খুব খুব বেশি, যেমন $40, $15, $25, $5, এই যে $15,
$70, এই যে $100 স্টার্টিং এট $100 দিয়ে কাজ শুরু। আপনি চাইলে কিন্তু এই পাওয়ার পয়েন্টের কাজ করতে পারেন। পাওয়ার পয়েন্টের কাজ আপনি কিভাবে করবেন? পাওয়ার পয়েন্টের কাজ খুবই সহজ। যাদের বাসায় পিসি আছে তারা চাইলে, আজকে আপনাদের সেমিনারটা দেখছেন না, এই যে সেমিনারটা দেখতেছেন আপনারা পাওয়ার পয়েন্টে, পাওয়ার পয়েন্ট সেমিনারটা এগুলো এডিট করে তৈরি করা। তার এই যে সেমিনারটা তৈরি করছি, এই সেমিনারটা কিন্তু আমি যে এডিটিং করছি, এটা কিন্তু আপনি যদি এডিটিং করতে পারেন, যেমন আপনি যারা বেসিক কম্পিউটার স্কিল হয়েছেন, যারা বেসিক কম্পিউটার জানেন, তারা কিন্তু চাইলে এই কাজটা করে কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ ইনকাম করতে পারবেন। পাওয়ার পয়েন্ট একটা কাজ করতে সর্বোচ্চ গেলে আপনার 2 দিন সময় যাবে। 2 দিন যদি আপনি কাজ করে $40 ইনকাম করতে পারেন, তাহলে আপনার একদিনে মানে 2 দিনে আপনার ইনকাম হয় কত টাকা? প্রায় $2400। তাহলে 2 দিনে যদি আপনি $2400 ইনকাম করতে পারেন, এভাবে করে যদি আপনি মাত্র 10টা কাজ করতে পারেন এক মাসে, এক মাসে যদি আপনি 10টা কাজও করতে পারেন, তাহলে আপনার মাস শেষে $24,000 ইনকাম। আর আপনি যদি এরকম বড় বড় কাজ পাই দেন, $100 যদি 5টা কাজ পাই দেন, তাহলে $500 ইনকাম করা মানে কি? আপনি বুঝতে পারতেছেন আপনি কোথায় যাবেন? জাস্ট একটু বুঝেন, একটু দেখেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব ভালো কিছু করার। তো চলুন আমরা আবার চলে যাই আমাদের স্লাইডে। আচ্ছা, এ হলো আমাদের প্র্যাকটিক্যাল বিষয়। দেখলাম আমরা যে কি কি বিষয়ে আমরা স্কিল হতে পারি। তাহলে আপনি ইউটিউব, আমি আরেকটা বিষয় দেখতে ভুলে গেছি, আমরা তো সবাই ফেসবুক চালাই। আমরা তো সবাই ফেসবুক ক্রিয়েট করি। আচ্ছা, আমরা জানতে চাই যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন কে কে, একটু বলেন তো আমাকে। জি ভাই, ফেসবুক ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করতে পারেন কে কে? কোনোটাই পারি না, ক্রিয়েট করতেও পারি না। ভাই ইনকাম করার মতো হয়নি, 10,000 ফলোয়ার হয়নি তো, 9,500 ফলোয়ারের মতো আছে পেজে, এই জন্য হচ্ছে না, সময় দেয় আর কি একটা। আচ্ছা, না ওই ইনকাম না, আমি আপনাকে দেখাচ্ছি কি ইনকাম। মনে করেন আমি আপনাকে এভাবে কই যাবো, আমি এখন চলে যাব কোথায়? ফেসবুক। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট। 5 মিনিট জানি না ভাই। আচ্ছা, 3 মিনিট বললাম একটা 2 মিনিটে হয়ে যায়। আচ্ছা, ধরলাম একটা ফেসবুক পেজ তৈরি করতে আপনার সময় লাগে 1 ঘন্টা, হ্যাঁ সর্বোচ্চ 1 ঘন্টা মতো আমরা পারবো না একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে? হ্যাঁ, আচ্ছা, 1 ঘন্টা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 1 ঘন্টা না লাগলো, হ্যাঁ 1 ঘন্টায় ধরে রাখেন, পারবো 1 ঘন্টার ভিতরে। 1 ঘন্টা আপনি 10টা পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, সমস্যা। ধরলাম আমি একদম বাড়ায় 1 ঘন্টা। তো চলুন আমরা আমাদের আপওয়ার্কে, আমাদের মার্কেট প্লেসে চলে যাবার। মার্কেট প্লেসে যদি আমাকে সার্চ করি ফেসবুক পেজ ক্রিয়েট, আচ্ছা আমি আমার মার্কেট প্লেসে সার্চ করলাম ফেসবুক পেজ ক্রিয়েট। তার মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি বলছি যে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি 10 থেকে 15 মিনিটের মধ্যে, অথবা ধরুন সর্বোচ্চ গেলে 1 ঘন্টা। আপনি সর্বোচ্চ গেলে 1 ঘন্টা করে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করুন। দেখেন, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাডস টু গ্রো ইউর পেজ লাইক, তার মানে সে ফেসবুক পেজ লাইক বৃদ্ধি করবে, এটা সে এক্সপার্ট। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, আই উইল ক্রিয়েট ফিক্স অর অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ। তার মানে দেখেন সে কি করছে, ফেসবুক পেজ ক্রিয়েট করবে, সে কোনো কিছু করবে না, সে জাস্ট আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট করে সে কত টাকা ইনকাম করতে পারবে ভাইয়া? $30। এখানে আই উইল ক্রিয়েট পাবলিক ফেসবুক পেজ, সে ফেসবুক পেজ ক্রিয়েট করে সে কত ইনকাম করতে পারবে ভাইয়া? $10, $50 ফেসবুক, এটা অন্য বিষয়। এই দেখেন ফেসবুক ক্রিয়েট বিজনেস পেজ, শুধুমাত্র সে ফেসবুক পেজ ক্রিয়েট করবে, কত ডলার? $10। এখানে দেখেন ম্যানেজ করে দেবে, সে হচ্ছে $60 পাবে, $20। আচ্ছা, এরপর যদি দেখি আমরা $10। আচ্ছা, সর্বনিম্ন আমরা দেখতে পারলাম যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে $10 ইনকাম করা যায়। তার মানে দেখেন আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, যাদের ফেসবুক পেজ করতে 10 মিনিট সময়, তো দেখেন 10 মিনিটে $10 ইনকাম করা সম্ভব। তার মানে 10 মিনিট আপনার কয় টাকা ইনকাম করা সম্ভব? 850 টাকা ভাইয়া। তাহলে এই যে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, আপনারা কি কোনোদিনও ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করতে পারছেন? না ভাই, না না না। কারণ কি আপনারা জানেন না। তাহলে এখন কি করতে পারবেন আপনারা? এখন করতে পারবেন? হ্যাঁ, এখন মোটামুটি পারবো। মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পুরোপুরি ধারণা দিব অবশ্যই। হ্যাঁ, আমার এই জন্য আসছে আপনার ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক পেজ, তাহলে ফেসবুক পেজ ক্রিয়েট করে আমরা ইনকাম করতে পারবো। এই দেখেন, এরপর যদি দেখি ইউটিউব। আচ্ছা, সবাই মিউট হন, সবাই মিউট হন প্লিজ। আচ্ছা, সবাই মিউট হচ্ছে, ওকে। তার মানে আমি দেখতে পেলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। এখন আমরা দেখবো, আমরা তো সবাই ইউটিউব চালাই তাই না? যদি আমরা ফেসবুক ইউটিউব চালাই, তো আমরা তো দেখে আসি ইউটিউব করে, হ্যাঁ ইউটিউব দেখেই
ইউটিউব দেখে আমরা কিভাবে ইউটিউবে কাজ করতে পারি। ইউটিউব, আচ্ছা সবাই মিউট হন প্লিজ। ওকে ঠিক আছে, আমরা দেখে আসি ইউটিউব। হ্যাঁ, ইউটিউব মার্কেটিং। আপনি তো সবাই ইউটিউব ইউজ করেন, বাট আপনি চাইলে ইউটিউব মার্কেটিং করে ইনকাম করতে পারেন। তো চলো দেখেছি কি টাইপের ইনকাম করা যায়। দেখেন $33, $10, $5, $15, $20, $5 এভাবে করে কিন্তু আপনি অনেক পরিমাণ ইনকাম করতে পারেন ইউটিউব মার্কেটিং করে। তার মানে আমরা ছোট ছোট ইউটিউব মার্কেটিং এর কাজ জানতে পারলাম। এখন যদি আমি এই ছোট ছোট ইনকাম থেকে বড় বড় ইনকাম আস্তে আস্তে ছোট ছোট কাজ করবো, একদিনে এবার 10টা 5টা কাজ করতে করতে 1 মাস পর পর আমার প্রতি মাসে 20-30 ইনকাম হচ্ছে, এরপর বড় বড় কাজ যাবো। বড় বড় কাজ বলতে আমি কি বুঝি? বড় বড় কাজ বলতে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে সার্চ করি, তাহলে আমি দেখতে পারবো একটা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের কত টাকা ইনকাম করা সম্ভব। $100, $100, $500, $60। বড় বড় কাজ দেখেন 200, 110। এই যে পরিমাণে কাজ কিন্তু আপনি চাইলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে ডিজিটাল মার্কেটিং শিখে আস্তে আস্তে যখন আপনি গ্রো আপ করতে পারবেন, আমাদের প্রতিষ্ঠানের কাজটা শিখে আস্তে গ্রো আপ করতে পারবেন, তখন আপনার পক্ষে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এভাবে করে যদি আপনি $100 10টা কাজ পাবেন, তাহলে আপনার কত ডলার ইনকাম? $1000। তাহলে $1000 তো কত টাকা ইনকাম আসে আপনি হিসাব করে দেখেন। তার মানে আপনার পক্ষে কিন্তু লক্ষ লক্ষ টাকা এভাবে করে ইনকাম করা সম্ভব যদি আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হতে পারেন আস্তে 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 আস্তে। এবার গ্রাফিক ডিজাইন কত কত কাজ আছে, কাজ স্কিল হতে পারে আস্তে আস্তে, কি হতে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। সো আমি আর দেরি না করে আমাদের সর্বশেষ প্রজেক্টে চলে যাব। এরপর আমাদের কাজটা হচ্ছে আমরা কিভাবে আমাদের যেহেতু আমরা বুঝতে পারলাম যে আমরা কোন কোন কাজ করতে পারি, হ্যাঁ কোন কোন বিষয় স্কিল হতে পারে বুঝতে পারলাম, কোন কোন সেক্টরে আমরা কাজ পেতে এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা টাকা পয়সা উইথড্র করতে পারি। এখনকার সময়ে প্রত্যেকটা ফ্রিল্যান্সার একটা বিষয় সব থেকে বেশি মানে কনফিউশন থাকে, সে টাকা পয়সা। আমি আপনাকে বলতে চাই ভাই, টাকা পয়সা এত কোনো টেনশন করতে হবে না, টাকা পয়সা উইথড্র কোনো টেনশন করতে হবে না। আপনি জাস্ট টেনশন করেন আপনি কি কাজ করতে আসছেন, আপনি জাস্ট টেনশন করেন যে আপনি স্কিল কিনা। যে ব্যক্তি স্কিল, যে ব্যক্তি কাজ করতে পারে তার টাকা নেওয়ার টেনশন নাই। আর যেহেতু আমি আছি, আমাদের প্রতিষ্ঠান আছে, আমরা আপনাদেরকে অবশ্যই ব্যবহার করব, মানে দেখাবো কিভাবে টাকাগুলো উইথড্র করতে হয় ইজিলি। ঠিক আছে, এই জন্য আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে পেপাল। আপনার সময় অবগত আছেন, আপনার তাহলে পেপালের মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন। এবং পেপাল তো বর্তমান সময় বাংলাদেশে আপনার খুলতে পারবেন না, বাট কিছু কিছু সিস্টেমের মাধ্যমে পেপাল খোলা যায়। যারা পারেন তাদেরকে আমরা দেখাই দেবো, আর না পারলে আমরা তো আছি। এবার আপনার ভিসা কার্ডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন। আর মজার বিষয় হচ্ছে বর্তমান সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ফ্রিল্যান্সিং যেটা একটা প্রফেশন হতে যাচ্ছে, সে কিন্তু বর্তমান চেষ্টা করতেছে বিকাশ, রকেট এবং হচ্ছে বিভিন্ন যেই বাংলাদেশি ব্যাংকিং মাধ্যমগুলো আছে এগুলোর মাধ্যমে কিভাবে আপনি টাকা নিতে পারেন। এগুলোর মাধ্যমে কিন্তু তার কিভাবে টাকা নেওয়া, এগুলো নিয়ে কিন্তু বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তার মানে আপনি যেগুলো করতে পারেন তাহলে কিন্তু করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের উইথড্র সিস্টেম। উইথড্র সিস্টেম নিয়ে আপনাকে টেনশন করবেন না, আপনাদের টেনশন করেন কাজ নিয়ে। হ্যাঁ, এখান থেকে কত পরিমাণ ইনকাম আছে আমাদের দেখেন, সেলস ফি এত টাকা এবং হচ্ছে টোটাল অ্যাসেস্ট এবং হচ্ছে কোথায় কোথায় গিগস এর কথা দেখেন, ফ্রিল্যান্সে দেখেন কত পরিমাণে এই যে ইনকামের কথা যদি দেখি আমরা কত পরিমাণে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা। সো অনেকে বলতে পারে ফ্রিল্যান্সিং ক্যান বি এ ক্যারিয়ার। অনেকে বলে যে ভাই এটা কি কোনো ক্যারিয়ার হতে পারে? চাকরি করব, আমি ব্যবসা করব, আমি এটা করবো, আমি ওটা করবো, এটা তো একটা ক্যারিয়ার। বাট ফ্রিল্যান্সিং কেমনে সম্ভব? ফ্যামিলি তো বুঝতে চায় না, আরে ভাই বাদ দেন। অনেকে বলে আরে ফ্রিল্যান্সিং আবার বাদ দেন বলে, কিন্তু সো আমরা এটা না বলে আমি বলতে চাই ফ্রিল্যান্সিং অবশ্যই একটা ক্যারিয়ার। কেন একটা ক্যারিয়ার? কারণ হচ্ছে বর্তমান সময় ফ্রিল্যান্সার আইডি কার্ড উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মানে সরকারি ভাবে কিন্তু স্বীকৃতি প্রাপ্ত আমাদের এই কি ফ্রিল্যান্সার, এবং বছরে 9,000 কোটি টাকা শুধু ফ্রিল্যান্সিং থেকে আয়। তার মানে বছরে 9,000 কোটি টাকা বর্তমান সময় কি করতে ফ্রিল্যান্সিং থেকে আয় করে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা চার্ট যদি দেখি তাহলে বাংলাদেশে একটা পর্যায়ে আছে ফ্রিল্যান্সিং এর দিক থেকে, আরো কিন্তু এগিয়ে যাবে। আমরা খুব শীঘ্রই ইন্ডিয়াকে বিট করবো। সো এই যে কাজগুলো অনেকে বলে এগুলোকে আমরা করতে পারবো, আমি একটু রিভিউ নেই যে আপনারা আসলে কি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আচ্ছা, আপনারা কে কে ফ্রিল্যান্সিং করতে পারবেন বলুন দেখি আমাকে, কার কার যোগ্যতা আছে ফ্রিল্যান্সিং করার? আলহামদুলিল্লাহ যোগ্যতা নেই তবে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ পারবো ভাইয়া। ওকে, ভাই অনেকের কাছে আমরা বুঝতে পারলাম যে আপনারা অনেকেই করতে পারবেন। আচ্ছা, এত সহজ না, আমি আরো ডিসক্রাইব করলে আপনি আরো বুঝতে পারবেন। অনেকগুলো বিষয় আছে আরো, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আর অনেকগুলো বিষয় কিন্তু আমাদের এখানে জানতে পারতে হবে। যেমন হচ্ছে আমরা যদি একটা স্লাইড দেখি, সেটা হচ্ছে এখানে দেখতে পারবো যে আমরা যদি একটা স্লাইড দেখি তাহলে দেখতে পারবো যে এই দেখেন, আপনারা এই ভাইকে চিনেন কেউ? এই ভাইকে চিনেন কেউ? আপনারা চিনেন?
জি ভাই চিনি সে কে? সে কে? ভাই চিনি না বেশি হ্যাঁ চিনি মাগুরায় বাড়ি ফাহিম নাম। আচ্ছা হ্যালো, সে কে বলতে পারেন সে কে? হ্যাঁ জানি মাগুরায় বাড়ি ফাহিম নাম ওনার। আচ্ছা উনি কি জীবিত নাকি মৃত এখন? মারা জীবিত। গেছে আচ্ছা কিছুদিন আগে। মৃত কিছু আগে মারা গেছে। ওকে, তার একটা কম্পিউটারে দেখে আসি আমি, চলেন আমি একটু স্লাইডে চলে আবার প্র্যাকটিক্যাল চলে যাই। আমি আসলে প্র্যাকটিক্যাল দেখতে বেশি পছন্দ করি, কারণ হচ্ছে একটা মানুষ কিন্তু প্র্যাকটিক্যাল না দেখলে সে মাথায় যাবে না, সে বুঝতে পারবে না। চলো আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। আবার আমি যদি এখান থেকে যদি গুগল টোর সবই দেখলাম, এখন একটু ইউটিউবে যাই। কারণ আমি জানি যে আমার মুখে কথা কেউ বিশ্বাস করতে নাও পারে, বাট আমি যদি প্রুফ দেখাতে পারি সোশ্যাল মিডিয়া গুলো তার আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা হয়তো অবশ্যই বিশ্বাস করবেন। আমি যদি ইউটিউবে যাই, আমি যদি এখান থেকে সার্চ করি, আমি এখানে সার্চ করি হচ্ছে প্রতিবন্ধী, সেটা একটা প্রতিবন্ধী তাই না? প্রতিবন্ধী ফ্রিল্যান্সার। আমি এখানে প্রতিবন্ধী ফ্রিল্যান্সার কেউ কিছু মনে নিয়েন না, আমি বুঝার সাথে লিখলাম। এই দেখেন, প্রতিবন্ধী ফ্রিল্যান্সার, প্রতিবন্ধী তরুণের জীবনের যুদ্ধ, প্রতিবন্ধী হলেও মাসিক আয় ৮০,০০০ টাকা, প্রতিবন্ধী মিন্নি সফলতা, অষ্টম শ্রেণী পাস প্রতিবন্ধী ফাহিমুল ফ্রিল্যান্সিং এ প্রতি ঘন্টায় $৮ আয় করেন। প্রতিবন্ধী শিকার অনেক মাসে ৮০,০০০ টাকা আয়, ঘরে বসে ইনকাম। তার মানে দেখেন, আমরা দেখতে পারতেছি যে ইউটিউবে তার কিন্তু অনেক ভিডিও রয়েছে। সে হচ্ছে মাগুরা, একটা ভাই বলছে যে মাগুরা, হ্যাঁ এই যে কোথায় দেখছিলাম মাগুরা, সে মাগুরার একটা ছেলে, হ্যাঁ উনি প্রায় প্রতিবন্ধী, তার জাস্ট দুইটা আঙ্গুল চলে আর একটা পাও চলে, তাছাড়া তার কিছু চলে না। আপনি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, ঘরে বসে অনলাইন মার্কেটে কাজ করে সফলতা পেয়েছেন, বিরল রোগে নাই ফাহিমুল। এই দেখেন তার বিছানাবন্দি অবস্থা। ফাহিমুলকে দৈনন্দিন কাজের এই জন্য সে হাত দিয়ে যে অন্যের মাউস উপর ই নির্ভর করতেছে, করতে দেখেন হয়। দেখছেন, দৃঢ় মনোবলের একদম অধিকারী এই প্রতিবন্ধী। কিশোর ঘরে বসে প্রাইভেট পড়িয়ে কিছু আয় করে। এর সাথে মায়ের জমানো টাকা ও ব্যাংক ঋণ নিয়ে। তার মানে আপনার যদি কেউ চান তাহলে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন, যদি এই ভাই করতে পারে। এই যে আমাদের ইয়ে আপু যদি করতো, দেখালাম একটু আগে যে আপু, এখানে একটা আপু দেখাচ্ছিলাম, একটা আপু বলছে যে তার জীবন কাহিনী, সে যদি করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? তাহলে আপনারা কি ফ্রিল্যান্সিং করতে পারবেন ভাইয়া? করা সম্ভব কি মনে হয়? যদি তারা পারে আপনারা পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ, আমরা সবাই করতে পারবো। পারবো। ভাইয়া একটা প্রবলেম হয়েছে, আমি আচ্ছা প্রবলেম আছে অবশ্যই, আমি পরে নিবো ইনশাআল্লাহ। হ্যাঁ একটু ওয়েট করেন আপনারা, শেষে আমি কোশ্চেন নিবো। আচ্ছা এই হচ্ছে আমাদের বিষয়। এবার অনেকে বলে যে একটু আপু একটা কথা বলতেছে, যে আমি বেশিরভাগ সাজেস্ট করবো হচ্ছে আমাদের মা বোনদের জন্য। কারণ হচ্ছে এটা এমন একটা প্রফেশন, যে প্রফেশনে সব থেকে সিকিউর হচ্ছে আমাদের মা বোন। আর আপনার যদি দেখি আমরা যে আমাদের মা বোন যখন জব করতে চায়, কোনো একটা কাজ করতে যায়, তখন তার পক্ষে এটা আনসিকিউর ফিল করে। তারা কোনো জব করতে হলে তাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, বিভিন্ন প্রবলেমের শিকার করতে হয়। বাট সে যখন এখান থেকে ফ্রিল্যান্সিং করবে, সে কিন্তু আর বাইরে যেতে হবে না, সে কিন্তু ঘরে বসে অনলাইনে কাজ করবে। তখন কিন্তু তার জন্য এটা অনেক বেশি ভালো হবে। দ্যাটস ওয়াই আমি তো বলতে চাই আপনারা ফ্রিল্যান্সিং এর পেশায় সংযুক্ত হন। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমানে এমন একটা পেশা, যে পেশার মাধ্যমে একটা মানুষজন তার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে সুমিশ্র গড়ে তুলতে পারে, যে কোনো ঝামেলা ছাড়া। হ্যাঁ এরপর অনেকে আপুরা বলতে আমি করতে পারবো, অনেক আপুরা বলে, আমি বলছি জি আপুরা বর্তমান সময়টা প্রচুর পরিমাণে লেগে আছে। আপুরা কিন্তু এখনকার সময়টা অনেক পরিমাণে কাজ করে যাচ্ছে। অনেক আপুরা দেখবেন তাদের সংসার জীবনের পাশাপাশি, তাদের পড়াশোনার পাশাপাশি তারা অন্য কাজ না করে ফ্রিল্যান্সিং এর দিকে বেশি কাজ করে যাচ্ছে। এখন দেখ যদি দেখি আমরা বাংলাদেশে বর্তমান সময় ৫ লক্ষ ফ্রিল্যান্সার রাইট নাও কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে আরো ১ বছর আগের আপনার স্ট্যাটিস্টিক। হ্যাঁ এই কান্ট্রির মধ্যে বাংলাদেশ ফ্রিল্যান্সার দিক থেকে বর্তমান ২য় নাম্বার আছে। এটা বর্তমান সময় বেড়ে প্রায় ৭ থেকে ৮ লক্ষ কাছে চলে গেছে। এর মধ্যে আমাদের সিগনেচার মাইন্ডেড স্টুডেন্ট আছে প্রায় ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ। তার মানে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনাকে ফ্রিল্যান্সার হওয়ার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি কোন কোন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, এবং স্কিল ডেভেলপমেন্ট করার আগে আমি একটু দেখে নিতে চাই যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের স্টুডেন্ট যারা যারা আছে তারা আসলে বেনিফিট হতে পারতেছে কিনা। কারণ হচ্ছে আপনারা তো যেহেতু আমাদের এখানে আসবেন, অবশ্যই কাজ শিখতে আসবেন, অবশ্যই জানতে আসবেন যে আমাদের এখানে আসলে সাকসেস হতে পারতেছে কিনা। তো আপনারা যদি আমাদের ফেসবুকে যান তাহলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ আমি দেখতেছি, নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা আমি যদি এখান থেকে আমার ফেসবুকে যাই, আচ্ছা দেখেন আমি যখন ফেসবুকে গিয়ে সার্চ করি যে আমাদের পেজের নাম যদি সার্চ করি অথবা গ্রুপের নামে সার্চ করি, বুঝতে পারবেন যেমন সিগনেচার মাইন্ড।
সিগনেচার মাইন্ড অ্যান্ড ইনস্টিটিউশন লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের ফেসবুক গ্রুপ চলে আসবে। হ্যাঁ, যে ফেসবুক গ্রুপে অলরেডি আমাদের 45,000 মেম্বার। এই ফেসবুক গ্রুপে যদি আপনি যান তো নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের স্টুডেন্টের রিভিউ এই মাসে পঞ্চম অর্ডার মেন্টর আব্দুর রহমান আমাদের টিচারের নাম। দেখেন পঞ্চম অর্ডার কত ডলার কাজ পাইছে, পঞ্চম অর্ডার সে পেয়েছে $50 কাজ পেয়েছে। পঞ্চম অর্ডার $50 কাজ। এরপর দেখেন অনেক বেশি অভিনন্দন দৃষ্টি রায় আপুকে, তিনি সিগনেচার মানি কোর্স চলাকালীন অবস্থাতে দ্বিতীয় অর্ডারের ফাইবারের কাজ পেল $15। এরপর যদি আমরা যাই তাহলে আপনি দেখতে পারবেন যে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়। দেখেন এই কাজগুলো আমরা দেখাচ্ছি। এই দেখেন নিচে দিকে গেলে আরো বেশি আপনি পাবেন যে আমাদের টিচার্সের আমাদের টিভিতে রিভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ, ইজেন টিভিতে আমাদের রিভিউ দেখা যাচ্ছে, আমাদের টিচার্সের রিভিউ, আমাদের স্টুডেন্ট রিভিউ আপনি দেখতে পাচ্ছেন। এবার যদি আপনি নিচে দিকে যান তাহলে অনেক বেশি বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টের কিভাবে ইনকাম করছে বর্তমানে। এই দেখেন এই আপু এই ভাই অলরেডি কাজ পেয়েছে, এমডি কিবরে, হ্যাঁ, লালমনিরহাট থেকে হাতিবান্ধ থেকে এই ভাইয়া কি বলছে কাজ পেয়েছে। এই স্টুডেন্ট রিভিউ, এতে আমাদের স্টুডেন্ট আমাদের আমাদের অ্যাডমিন সাপোর্ট যে স্যার আমাদের ক্লাসরুম, দেখেন কাজের রিভিউ দেখেন $10 কাজ পেয়েছে। এবার আমরা নিচের দিকে যাই, যত নিচের দিকে যাবেন তত বেশি আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, যে কত পরিমাণে আমাদের কাজের আছে এখানে। এই দেখেন এই ভাই একটা গ্রামের বাড়ির ছেলে কাজ করে, দেখেন $35 কাজ করতেছে, হ্যাঁ, অলরেডি কাজ পেয়ে গেছে। দেখেন এই যে ভাই আপু $20, এই ভাইয়া $20 কাজ পেয়েছে। এই যে ভাই কাজ পেয়েছে, অনেক পরিমাণে কাজের কিন্তু উপর আমাদের কাছে আছে। দেখুন এখানে ভাই আমাদের লাইভে চলে আসছে, অনেকগুলো বিষয় কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে কাজের সাপোর্ট অনেকগুলো বিষয় আমাদের কাছে, গ্রাফিক ডিজাইন আমার কোর্স রয়েছে। তার মানে আপনি কিন্তু চাইলে আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক ভালো কাজ করতে পারবেন। যেমন $30 কাজ পেয়েছে, অনেক কাজের পূর্বাভাস মানে শেষ করতে পারবে না। আর ইভেন এগুলো ফেক গ্রুপ না, দেখেন 391টা লাইক, কমেন্ট দেখেন কি পরিমাণে কমেন্ট পড়ে। এই কমেন্ট কম পড়ছে, বাট অন্যান্য কমেন্ট গুলো যদি দেখি আমরা প্রচুর পরিমাণে কমেন্ট আমরা এখানে পাবো। এই দেখেন 300 লাইক পড়ছে আমাদের পোস্টে, আমাদের কিন্তু প্রচুর, কিছুদিন আগে কিন্তু আমাদের তাসের সাথে আমরা একটা প্রোগ্রাম করছি আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনদের নিয়ে, তার পেজে কিন্তু আমাদের পোস্ট করা আছে, যেমন আমাদের ফ্রিল্যান্সার একটা মিট আপ প্রোগ্রাম। এই দেখেন আপর কাজ পাচ্ছে $40, আমাদের মেন্টর স্যার, হ্যাঁ, দেখেন কত পরিমাণে রিভিউ এখানে পাওয়া যায়। দেখেন $40 $5 কাজ পাচ্ছে ভাই, দুইটাই আপু কাজ পাচ্ছে $50। অনেক পরিমাণে কাজের কিন্তু সাপোর্ট আপনি আমাদের এখানে পাবেন, মানে প্রুফ কিন্তু আমাদের এখান থেকে পাবেন। তার মানে আপনি চাইলে কিন্তু আপনার ক্যারিয়ারটাকে আমাদের এখান থেকে বর্তমানে খুব ইজিলি ডেভেলপমেন্ট করতে পারেন। তার মানে এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে আপনাকে কি করতে হবে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে আপনাকে যেটা করতে হবে সেটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি কোন কোন বিষয়ে স্কিল ডেভেলপ করতে হবে, সো স্টার্ট নাও। আপনি কোন কোন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি যারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন গ্রাফিক্স এর উপরে, কিসের উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে স্কিল ডেভেলপমেন্ট করতে চান আমাদের প্রতিষ্ঠান থেকে, তাহলে আমাদের প্রতিষ্ঠানের ক্লাস হচ্ছে টোটাল 18টা, এবং আমাদের প্রতিষ্ঠানের রেগুলার কোর্স হচ্ছে 12,000 টাকা। বাট এখনকার সময় ডিসকাউন্টে পাবেন হচ্ছে মাত্র 6,000 টাকা। আর এই ডিসকাউন্টের সময় কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। আমাদের বর্তমান সময় তারিখ হচ্ছে 23 তারিখ, আগামী 27 তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্টটা চলমান থাকবে। এবং গ্রাফিক ডিজাইনের কোর্স হচ্ছে 20টা, ক্লাস হচ্ছে 20টা, এবং আমাদের কোর্স ফি হচ্ছে 12,000 টাকা, এবং ডিসকাউন্ট প্রাইসে আপনি পাবেন হচ্ছে 6,500 টাকা অনলি অনলাইনে কোর্স করলে। এবং মজার বিষয় হচ্ছে আপনি আমাদের এখান থেকে যে কোনো কোর্স করেন না কেন, এই একটা কোর্স যদি আপনি করে ভালো মতো প্র্যাকটিক্যালি বিষয়গুলো জানতে পারেন, যদি আপনি মনে করেন না আপনি ভালো ক্লাস করতে পারছেন, আপনি ভালো স্টুডেন্ট, ওই ক্ষেত্রে আপনাকে আমরা স্কলারশিপ দিব। স্কলারশিপে আমরা একটা ফ্রি কোর্স দিব, যে কোর্স হচ্ছে মোট টোটাল 16টা ক্লাস, যে 16টা ক্লাস আপনাকে দেখাবো না কিভাবে ইনকাম গ্যারান্টি। তার মানে আমাদের স্টুডেন্টটা কেন, মানে আমাদের ইনস্টিটিউশন কেন অন্য থেকে ডিফারেন্ট, কারণ হচ্ছে আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটা বিষয় ডিফারেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের ইনকামের গ্যারান্টি দিয়ে থাকি, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ইনকাম করা থাকি। এর জন্য কিন্তু আমরা একটু ডিফারেন্ট। তার মানে আপনি চাইলে কিন্তু এভাবে আমাদের এখান থেকে ডিফারেন্সি নিয়ে এবং আমাদের সিকিউরিটি নিয়ে 100% গ্যারান্টিতে কাজ করতে পারেন। তার মানে আপনি যদি একবার 6,000 টাকাতে কোর্সটা শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটাকে এখান থেকে সুন্দরভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন। শুধুমাত্র একবারই আপনি আমাদের কোর্স ফি দিবেন, সারা জীবন আপনি আমাদের ফ্যাসিলিটিস পাবেন। এটা হচ্ছে আমাদের অফিস রুম, আমার ক্লাসরুম, দেখা যাচ্ছে আমাদের ক্লাসরুম, এখানে আমরা ল্যাব রুমে ক্লাস করাচ্ছি। তো এখন সময় তো ল্যাব রুম ক্লাস করতে পারবেন, অনলাইনে ক্লাস করতে পারবেন। যেমন আজকে আমরা অনলাইনে ক্লাস করতেছি, যেভাবে আপনার অনলাইনে ক্লাসগুলো করতে পারেন। ঠিক আছে, দেখেন আমাদের প্রমাণ, স্টুডেন্টের প্রমাণ, প্রুফ, $90 $100 $50 কাজে প্রমাণ দেখতে পারবো এখানে। ঠিক আছে, তো যারা ভিজিট করতে চাচ্ছেন আমাদের ফেসবুক গ্রুপ signaturemind.bd তে আমরা ফেসবুক গ্রুপে ভিজিট করতে পারি। সো চেঞ্জ অর চান্স, আপনাকে অবশ্যই চান্স নিতে হবে, তবে চান্স করতে মানে পরিবর্তন হইতে হবে। কোরআন তাআলাতে বর্ণিত আছে, আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি তার নিজের ভাগ্য উন্নয়নে সচেষ্ট না হয়। তার মানে কোনো জাতির ভাগ্য পরিবর্তন যদি সে কাজ না করে, তাহলে তার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে না। আমরা যখনই কোনো একটা ভালো কাজের সুযোগ পাই, ভালো কাজ সম্পর্কে জানতে যাই, তখনই আমাদের সমালোচনা চলে আসে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে কি সমালোচনা আছে কি নাই বলেন তো?
ইয়েস আছে 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 ভাই, আছে 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 আছে। ভাই, আচ্ছা, আছে। কিরে প্রধানমন্ত্রী অনেক শেখ হাসিনার আছে নামে ভাই। সমালোচনা আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সমালোচনা থাকার কারণে কি প্রধানমন্ত্রী ছেড়ে দিছে? সে কি তার আসন থেকে নেমে গেছে? না, সে কিন্তু তার আসন থেকে নামে নেই। সে কিন্তু তার জায়গায় ফিক্সড, সে তার কাজগুলো করে যাচ্ছে। সেম ভাবে আমরা যখনই কোনো একটা কাজ করতে যাব, আমরা যখন ফ্রিল্যান্সিং কোনো কাজ করতে যাব, আমরা যখন আমার ফ্যামিলিকে বলবো যে মা আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমার বন্ধু বলতে যাবো যে বন্ধু আমি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, তখনই তারা আপনার সমালোচনা করবো, আইসে ফ্রিল্যান্সিং করবো, বাদ পায় না চা খায় আবার ফ্রিল্যান্সিং করতে যায়, জবই পায় না ওই পোলাও আবার ফ্রিল্যান্সিং করবো। আরে ভাই তুই ব্যবসা কর, তুই মুদি দোকান দে, এগুলো কর, এগুলো আপনাকে বলবে, সমালোচনা আপনাকে বলবে। তো সমালোচনা কান না দিয়ে আপনি জাস্ট কান দেন আপনার কাজের দিকে। আপনি যদি আপনার কাজের দিকে ফোকাস করতে পারেন, আপনি 6 মাস, 3 মাস, 4 মাস যখন আপনি আমাদের এখান থেকে কোর্স গুলো শেষ করবেন, কাজগুলো কন্টিনিউ করবেন, 3-4 মাস 6 মাস পর থেকে আপনি এখানে ইনকাম করতে পারবেন। তখন কিন্তু আপনার বন্ধু বান্ধবের সমালোচনা জবাব দিতে পারবেন। আর না হলে কিন্তু আপনি ওই সমালোচনার মধ্যে পড়ে থাকবেন। চাকরি বাকরি করতে বর্তমান সরকার ভাই কেউ কিছু করতে পারে না। তো আপনার সফলতার পিছনে আমরা সর্বদা কাজ করে যাব, এবং আপনার সফলতা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব। সো আপনার সফলতা অর্জন করার জন্য আমরা সিগনেচার মাইন্ড আপনার সাথে আছে। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে 90 কাকরার মুসাফি টাওয়ার, লেভেল 2 আর 3, ঢাকা 1000। তার মানে আপনি আমাদের প্রতিষ্ঠানে এসেও কাজগুলো করতে পারেন। So এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আমি কোয়েশ্চেন গুলো নিব সরাসরি ইনবক্সে। আপনারা যারা যে কোয়েশ্চেন করতে চান কোনো বিষয়ের উপরে, আমি সর্বমোট 10টা কোয়েশ্চেন নিব। ইফেক্টিভ কিছু 10টা কোয়েশ্চেন অ্যান্সার দিব। আপনারা জাস্ট কোয়েশ্চেন গুলো আমাকে ইনবক্স সুন্দর করে লিখে দেন, আমি এক এক করে কোয়েশ্চেন অ্যান্সার দিব। আচ্ছা, আমাদের একটা ভাই কোশ্চেন করছে, সেটা হচ্ছে এমডি আমিনুল, হ্যাঁ আমিনুল ইসলাম, এনামুল ইসলাম, হ্যাঁ এনামুল ইসলাম ভাই বলছে যে আমি পারবো ভাইয়া। ভাইয়া সব তো বুঝলাম, কিন্তু এতগুলো সাইট নিয়ে তো কাজ করাটা সম্ভব না। তো আমি আপনাকে বলতে চাই, এতগুলো স্লাইড নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট আপনার একটা বিষয়ের উপর ফোকাস করেন, যে ফোকাসটা আপনি ইম্পর্টেন্ট, যেটা আপনি পছন্দ করেন। আপনি যদি ক্যানভার কাজ পছন্দ করেন, ক্যানভা দিয়ে কাজ করতে পারেন। আপনি ফেসবুক মার্কেটিং কাজ পছন্দ করেন, ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। আপনি ইউটিউব মার্কেটিং এ পছন্দ করেন, আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। মার্কেট প্লেস অনেকগুলো আছে, আপনি সব মার্কেট প্লেসে কাজ করতে পারেন, একটা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। সেখানে ওয়ারিড হওয়ার কিছু না, আপনি যে বিষয়ে এক্সপার্ট হতে চান আপনি ওই বিষয়ে নিয়ে কাজ করেন। এরপর ভাই বলছে ভাই পেজের লিঙ্কটা একটু দেন। এখানে আমাদের হেলাল হোসেন ভাই বলছে পেজের লিঙ্ক। আচ্ছা ভাই, আপনি যার মাধ্যমে ক্লাসে এসেছেন তার সাথে নিতে পারেন। আচ্ছা, ভিডিওটা কোন গ্রুপে পাওয়া যাবে কি? আচ্ছা, আমি আমাদের একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব আমি আপনাদের। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন আজকে, ঠিক আছে? উপকৃত হলাম। আচ্ছা, কেমন উপকৃত হলেন ভাই? বুঝলাম না কিছু। আচ্ছা, এখানে বলছে মাহমুদুল হাসান ভাই বলছে অর্ডার কি সবাই পাবে? শিওর। আচ্ছা, আমি এটি বলতেছি সেটা হচ্ছে অর্ডারটা সবাই পাবে না, যারা কিনা প্রফেশনাল কাজ বুঝতে পারবে, শিখতে পারবে, তারাই করতে পারবে। হ্যাঁ, বাট কাজ করার জন্য দক্ষতা লাগে, যার দক্ষতা সে অবশ্যই পারবে, কেন পারবে না? পারতে হবে অবশ্যই। এরপরে আবু শাহিদ ভাই বলছে আমাদের কাজ কে দিবে? আপনাদের কাজ হচ্ছে আমরা দুইটা ভাবে দিব। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে করে দিব, সেটা হচ্ছে আপনি ফাইবার থেকে আপনি কাজ নেবেন, অথবা আপনি লোকাল মার্কেট প্লেসে আমাদের কাছ থেকে কাজ নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে সাখাওয়াত হোসেন ভাই বলছে ক্লাস কি আপনাদের অফিসে করা যাবে? না ভাই, আমাদের বর্তমান সময় ফিজিক্যাল অফিস ক্লাসগুলো অফ করোনার কারণে। বাট আপনি যদি অনলাইনে করতে পারেন, অনলাইনে বেশি সহজ এবং খুব ইজিলি করতে পারবেন। হ্যাঁ, ফিজিক্যালি করে অনেকগুলো সাপোর্টের বিষয় লাগে, যেমন হচ্ছে আপনার অফিসে আসতে হবে, খরচ করতে হবে, সময় দিতে হবে, অনেক প্যারা থাকে। বাট অনলাইনে করে আপনি ঘরে বসে খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখানে হাবিব ভাই বলছে ভাইয়া কাজ কিভাবে শুরু করবো? কাজ শুরু করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট আমাদের এখান থেকে অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে, যার মাধ্যমে আপনি আসছেন তার সাথে কথাবার্তা বলে আজকে অ্যাডমিশন কনফার্ম করে আপনি চাইলে কাজগুলো নিতে পারেন। ভাই আমরা মোবাইল ফোনে করতে পারবো? জি, এমডি আলিফ মাহমুদ বলছে ভাই আমি কি মোবাইল ফোনে করতে পারবো? জি ভাই, আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন, কোনো সমস্যা। ক্লাস কবে থেকে? অপুরা বলছে ক্লাস কবে থেকে? ভাই অ্যাডমিশন খুব শীঘ্র আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? খুব শীঘ্র ক্লাস পেয়ে যাবেন। উম্মে হাবিবা বলছে ভাই আমি ক্যানভা অ্যাপস ইনস্টল করলাম, বাট
তা ওপেন হচ্ছে, আচ্ছা ভাইয়া। এটা ওপেন করার জন্য কিছু সিস্টেম আছে, যে সিস্টেম গুলো হয়তো আপনি জানেন না। আপনি যখন আমাদের কাছ থেকে কাজটা শিখতে আসবেন তখন আপনার অবশ্যই পুরো সিস্টেম দেখাই দিব, ঠিক আছে? ভাইয়া শুধু মোবাইল দিয়ে কতটুকু কাজ করা সম্ভব? ভাইয়া মোবাইল দিয়ে আপনার 50% কাজ করা সম্ভব। আর বাকি 50% কাজ করতে আপনি মোবাইল ফোনের পাশাপাশি আপনার ইয়ে প্রয়োজন, ল্যাপটপ প্রয়োজন অথবা পিসি প্রয়োজন। শারিফুল ইসলাম ভাই বলছে, ভাই এখান থেকে ইনকামের জন্য কি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন? জি ভাই, ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সহযোগিতা আমরা করবো, সমস্যা নাই। আচ্ছা, বেশি কোশ্চেন নাই। জুবাইর জাবির বলছে বলছে ভাই কিভাবে সরাসরি কথা বলতে পারি? আপনি সরাসরি কথা বলার জন্য আপনি আমাদের ফোন নাম্বার নিতে পারেন, আমাদের অফিসিয়াল ফোন নাম্বার রয়েছে এবং যার মধ্যে আপনি ক্লাসের লিঙ্ক পাইছেন, তার সাথে যোগাযোগ করলে আপনার সবকিছু দেখা দিবে। উম্মে হাবিবা আপু বলছে আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি ক্যানভানে কাজ করতে পারবেন যদি আপনি যোগাযোগ করেন আমার সাথে, হ্যাঁ? আচ্ছা, একটা ভাই বলছে যে হেলাল হোসেন রিফাত ভাই বলছে, ভাই ইউটিউব মার্কেটিং সার্চ দেওয়ার পর আমার ভিডিও ফার্স্টে কিভাবে আসবে? হ্যাঁ, এটা করার জন্য আপনাকে এসইও করতে হবে এবং ডিজিটাল মার্কেটিং করতে হবে, ঠিক আছে? যাদের ল্যাপটপ নাই তারা চাইলে মোবাইল ফোনের মধ্যে কাজটা করতে পারেন। ইউটিউব মার্কেটিং চাহিদা বর্তমান সময় অনেক বেশি, হ্যাঁ। কিছুদিন পর সবকিছু জাস্ট ইউটিউবে চলে যাবে, তো আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে পারেন, ভালো। এটা চাহিদা অনেক বেশি। ফাইবারের কাজগুলো করতে চাই, এটা কে বলছে? জিটি সরকার। কাজ করতে হলে অবশ্যই কাজ শিখতে হবে আপু, সমস্যা নেই। ভাইয়া বলছিলাম কোর্স ফি কি 6,000 টাকা একসাথে দিতে হবে? জি ভাইয়া, কোর্স ফিটা 6,000 টাকা একসাথে দিতে হবে। হ্যাঁ, 6,000 নিচে দিলে হবে না, একসাথে দিতে হবে আপনাকে। আচ্ছা, প্রচুর কমেন্ট, আমি আসলে শেষ করতে পারতেছি না। ভাই ফোন দিয়ে কিভাবে করবো? আচ্ছা, ফোন দিয়ে করতে পারবেন, সমস্যা নেই ভাই। আমার কাছে এই মুহূর্তে স্মার্টফোন আছে কিন্তু ল্যাপটপ নাই, সেক্ষেত্রে আমি কি কোনো কাজ পাবো না? জি ভাই, আপনি অবশ্যই কাজ পাবেন, সমস্যা নাই। হ্যাঁ, সানোয়ার ইয়ে ভাই বলছে, জাহিদ ভাই বলছে পারবেন, অবশ্যই ভাই পারবেন, সমস্যা নাই। ভাই প্রচুর কমেন্ট আসছে, সো আমি আপনি বলতে চাই যে আজকে যার মধ্যে আপনি ক্লাসে জয়েন করছেন তার সাথে একটু ইন্ডিভিজুয়ালি 10 মিনিট 15 মিনিট কথাটা ডিসকাস করে নিয়ে সে আপনাকে পুরো বিষয়টা বুঝাই দিবে, হ্যাঁ। তো আপনি পুরো বিষয়টা বুঝে গেলে আপনি আস্তে আস্তে এর বিষয়টা কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। আমি জাস্ট আজ ক্লাসের মতো আনমিউট করে দিচ্ছি সবাইকে। আমি জাস্ট শুনতে চাচ্ছি যে আপনাদের আজকে ক্লাসটা কিরকম লাগছে, জাস্ট এতটুকু কথা বলবেন যে আজকে ক্লাসটা কিরকম লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, জি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার ক্লাস অলওয়েজ ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো হইতো ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে ইনশাআল্লাহ আশা জাগে। অনেক ভালো ছিল। ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ যেহেতু আমি আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার হয়নি, এই জন্য আমি অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়নি। লাকি যে আপনারা অনেক বেশি বিষয়গুলো বুঝতে পারছেন, অনেকে রিয়েক্ট করে বোঝাচ্ছেন, তো সমস্যা নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কিনা আমার সাথে সর্বশেষ পর্যন্ত ছিলেন। আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমরা বলবো ইনশাল্লাহ খুব দ্রুত আপনার সাথে কাজটা শুরু করেন। আপনার সাথে আমি আছি, আমাদের প্রতিষ্ঠান আছে এবং আমাদের শত শত মেন্টর, শত শত প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং শত শত গাইডলাইন আপনি পাবেন, যেই গাইডলাইন গুলো আপনি অন্য কোথাও পাবেন না। আপনি আমাদের এখান থেকে 24/7 আমাদের গাইডলাইন পাবেন, যে গাইডলাইন গুলো অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না। আপনি আমার এখান থেকে গ্যারান্টি ইনকাম পাবেন, যেই ইনকামের গ্যারান্টি গুলো আপনি অন্য কোথাও থেকে পাবেন না। এবং অ্যাজ এ ভাই হিসেবে, অ্যাজ এ আপনি টিচার হিসেবে বলতে পারেন, অ্যাজ এ ছোট ভাই হিসেবে বলতে পারেন, যে কোনো হিসেবে বলেন না কেন, আমি আপনাকে সর্বদা সহযোগিতা করার জন্য আছি, থাকবো। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। সব অনেক বেশি ভালো করবেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন এবং বাংলাদেশটাকে বেকার মুক্ত করবেন। সিগনেচার মাইন্ডের বর্তমান সময়ের মোটো হচ্ছে বেকার মুক্ত দেশ গড়ার জন্য ফ্রিল্যান্সিং এর কোনো বিকল্প নাই এবং ফ্রিল্যান্সিং শিখার বিকল্প সিগনেচার মাইন্ডের নাই। তো সবাইকে সিগনেচার মাইন্ডে আসার আমন্ত্রণ জানানো হলো এবং সিগনেচার মাইন্ডের সাথে থাকবেন, নিজের সফলতাকে ছিনিয়ে আনবেন এবং পুরো বাংলাদেশকে বেকার মুক্ত করে আপনার আশেপাশে বিভিন্ন ভাই বোনদেরকে সুযোগ করে দিবেন যেন সে তার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সর্বশেষ আমি একটা বিষয়তে শেষ করতে চাই, যারা কিনা আমার সাথে সর্বশেষ পর্যন্ত উপস্থিত ছিলেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি একটু রিকোয়েস্ট করবো একটু ভিডিও মোডে এসে একটু দেখা দেওয়ার জন্য যে ভাই আমি আপনার সাথে সারা মানে এতক্ষণ ছিলাম। তো যারা কিনা সর্বশেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আমি বলবো একটু ভিডিও মোডে আসেন যেন আমি দেখতে পারি যে আপনার ভিডিও মোডে আসছেন এবং আপনারা আমার সাথে ছিলেন। কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটু ভিডিও মোডে আসার জন্য। আমি রিকোয়েস্ট করবো যারা সর্বশেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে বলবো ভিডিও মোডে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ।
অনেকেই আমাদের সাথে সর্বশেষ পর্যন্ত ছিলেন। সো আমি আপনাকে সর্বশেষ একটা তথ্য দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আপনারা যদি কেউ চান তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমি যে বিষয়গুলো টিপস দিয়ে থাকবো। খুব শীঘ্রই আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করতে যাচ্ছি। সো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিব। দাঁড়ান একটু ওয়েট করে, আমি আপনাদের চ্যাট বক্স আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেন আপনারা এখান থেকে ভিজিট করে আসতে পারেন। একটু ওয়েট করে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি জব করেন তাহলে আপনি জব করে ইনকাম করতে পারেন পড়াশোনা শেষ করার পরে, মাস্টার্স কমপ্লিট করার পর আপনি জব পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বিজনেস করেন, ওকে আমি আপনাদের চ্যাট বক্সে আবার চেক করে দেখেন, আমি আমার চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওখানে আমি চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। আজকের যে সেমিনারটা করানো হয়েছে, আজকের সেমিনারটা হয়তো আমি ইউটিউবে আপলোড করে দেবো রাতের মধ্যে, বাট কিছুদিন আগের কিছু সেমিনার আমার ইউটিউবে আপলোড করা আছে, চাইলে আপনারা সবাই দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি দেখেন আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সবাই কপি করে রাখতে পারেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি আলামিন ইসলাম, একেবারে নতুন চ্যানেল। কিছুদিন আগে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, আমি নতুন চ্যানেল খুলছি আপনাদের জন্য। সবাইকে আমরা বলবো আপনারা চেষ্টা করবেন চ্যানেলটি লাইক দিয়ে রাখার জন্য, কমেন্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন বিষয় শেয়ার করার চেষ্টা করবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।